অডিয়েন্সের চাহিদার কাছে অন্য সব জিনিস হয়তো ম্লান হয়ে যাবে। আমার ছবির প্রমোশন করবে অডিয়েন্স, কিন্তু সেটা পাবলিক ডিমান্ড। পাবলিক কি চাচ্ছে? যে পরিমাণ ছবি আমরা ঈদে রিলিজ দিয়েছি সেই পরিমাণ হল হয়তো নেই। যে আমি কারোর সাথে টক করে নাই, আমি চক করে আসি। অডিয়েন্সের রিয়েকশন ইজ লাইক যে হ্যাঁ, আমরা যে জিনিসটা দেখলাম বা আপনারা যা করলেন এতে আমরা মুগ্ধ। এটাই আমাদের পাওয়া ছিল। হয়তো আরও অনেক ইনারলি আরও অনেক জিনিস আছে যেগুলো হয়তো ওইভাবে আমরা এখনও পাই নাই, সুযোগ পাই নাই, হয়তো সামনে হতে হয়ে যাবে। সত্যি কথা বলতে চক্করের অবস্থান অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে যে জায়গায় থাকা দরকার ছিল এই জায়গায় নেই, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু দেখা যাক, কারণ সিনেমা হল বলেন আর সিনেমা মেকার বলেন, যারাই বলেন, সব তো অডিয়েন্সের জন্য বানানো। তো সো অডিয়েন্সের চাহিদার কাছে অন্য সব জিনিস হয়তো ম্লান হয়ে যাবে। দেখি কি হয়, সবকটাই দেখি। আমি এমনিও তো সিনেমা প্রেমী মানুষ, সো আমি সিনেমা দেখব। হ্যাঁ, এটা তো আমরা এখন দেখতে পাচ্ছি যে চক্করে আবার মনে হয় ফেলতে হবে আর কি। হ্যাঁ, এইটা সত্যি কথা যে আমাদের যেভাবে শুরু হয়েছিল এবং এই শুরুর এই 4 দিনের মাথায় এসে এখন দর্শকের, আমি কিন্তু শুরু থেকেই বলছি যে আমার ছবির ওই অর্থে ব্যাপক হারে আমরা কোনো প্রমোশন করতে পারি নাই। আমার ছবির প্রমোশন করবে অডিয়েন্স এবং সেটা হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী আমরা কেন হলের কথা বাদই দিলাম, আমাদের টার্গেটই ছিল আমরা মাল্টিপ্লেক্স। তো নেক্সট 2 দিনের যে স্লটিংগুলো দেখলাম সেক্ষেত্রে দেখলাম যে আমাদের শো কম, ঠিক আছে। এখন দেখেন সবচেয়ে বেস্ট অডিয়েন্স রিয়াকশান হচ্ছে চক্করের। বেস্ট অডিয়েন্স আপনারা নিজেরাই দেখছেন, বেস্ট অডিয়েন্স হচ্ছে বরবাদের। এখন ওই হিসাবে যদি আমি করি যে গত 3-4 দিনের তুলনায় বরবাদেরও কিন্তু তুলনামূলকভাবে কমছে, আমাদেরটাও কমছে। হ্যাঁ, মানলাম আমরা আন্ডারডগ, আমাদের অনেক প্রচার প্রসারণা নাই, বিগ স্টার নাই, সুপারস্টার নাই, মেগা স্টার নাই, আমাদের ঠিক আছে, আমরা মেনে নিলাম। কিন্তু এটা যদি চলতে থাকে, দিন শেষে কী দেখতে হবে? দিন শেষে দেখতে পাবলিক ডিমান্ড, পাবলিক কী চাচ্ছে। আবার একই সাথে আমি আরও 2টা পয়েন্ট বলবো। একটা পয়েন্ট হচ্ছে যে পরিমাণ ছবি আমরা ঈদে রিলিজ দিয়েছি সেই পরিমাণ হল হয়তো নেই, এটাও একটা বাস্তবতা। সেকেন্ড বাস্তবতা যদি আমরা বলি যে এই যে মাল্টিপ্লেক্সগুলো সারা বছর তাদের ওই অর্থে ব্যবসা হয় না। সো একসাথে এতগুলো ছবি আসার পরে এইটাকে প্রপারলি মানে ডিস্ট্রিবিউট করা, এইটাও হয়তো একটা ওনাদের জন্যও একটা ডিফিকাল্ট। আমাদের ছবিটা যেহেতু দর্শকের ছবি, আমরা দর্শককে দেখাইতে চাই, অ্যাট দ্য সেম টাইম কর্তৃপক্ষও দর্শকের কাছে পৌঁছে দিতে চাই, মাধ্যমটা তো কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ মনে হয় এটা বিবেচনায় নেবেন, কারণ দর্শক সমস্ত পলিটিক্সকে ওভারকাম করে। হ্যাঁ, আমার মনে হয় দর্শক সমস্ত পলিটিক্সকে ওভারকাম করে ফেলবে। এটা আমার কথা না, সুমন ভাইয়ের কথা। আমি পলিটিক্সের মধ্যে নাই। আমি সবসময় একটা কথা বলি যে আমি কারোর সাথে টক করে নাই, আমি চক করে আসি। সো এটা যেহেতু দর্শকের ছবি এবং দর্শক যেহেতু অ্যাকসেপ্ট করছেন, দর্শকই বিবেচনা করবেন। আমার শুধু দর্শকের কাছে এইটা চাওয়া যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন, এই সাপোর্টটা আপনারা আরও কিছুদিন যদি করে যান তাহলে আমরা বেঁচে যাব, ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে, আমার মতো একজন দরিদ্র ফিল্ম মেকার বেঁচে যাবে, আমাদের মতো যারা দরিদ্র আর্টিস্ট আছেন এরা বেঁচে যাবে। তারা তো আর নাটক মিডিয়ার লোকজন যেহেতু।